যদি বলি উত্তর একদম ভুল? উত্তর একদম সঠিক। উত্তর একদম ভুল। 1 2 3 লিওনেল মেসির 3 ছেলের নাম কি? সুয়ের অর্থ কি কেউ বলবো না। আর্জেন্টিনা চিরাদানা। গোল! গো। It's a goal! গোল! বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে চারিদিকে, আর আমরা এই মুহূর্তে আছি কোথায়? তিতুমির কলেজে। আমরা নিয়ে এসেছি প্রত্যেকের জন্য তার তার প্রিয় দলের জার্সি এবং একই সঙ্গে হোন্ডার NX 200 যে তার সুযোগ নিশ্চয়ই। এবং একই সঙ্গে বলতে চাই, এক কিকে বাইক, দিস সেগমেন্ট ইজ পাওয়ার্ড বাই হোন্ডা। So be wild, be free, be anywhere, be everywhere. সো এক কিকে বাইকের ব্যবস্থা করে দেব, কিন্তু প্রসেসিংটা একটু ভিন্ন। শুরুতেই প্রত্যেকের জন্য প্রশ্ন, হাত তুলতে হবে। এবং আপনারা যারা যারা হাত তুলবেন তাদের কাছে আমরা যাব, প্রশ্ন করব, উত্তর দিবেন এবং কিক দিয়ে বাইক জিতে নেবেন NX 200। তার আগে প্রত্যেকের জন্যই আছে প্রিয় দলের জার্সি, জার্সির সঙ্গে এরপর ফাইনাল রাউন্ডে গিয়ে জিতে নেওয়ার সুযোগ আছে বাইক। তো আমরা এখন শুরু করব। অ্যাবসলিউটলি, চলো প্রশ্ন যাই। হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন প্রথমটা আসলে প্রশ্ন না। আজকে কার জন্মদিন? কার জন্মদিন? 2 গোল করছে কে কালকে? এটা কি মেসির জন্মদিনের গিফট ছিল? এখন প্রশ্ন হচ্ছে মেসি তার ন্যাশনাল টিমে প্রথম কত নম্বর জার্সি পরে খেলেছে? মুখে বললে ডিসকোয়ালিফাইড। মুখে বললে ডিসকোয়ালিফাইড। আর একবার সুযোগ দিচ্ছি, হাত তুলতে হবে। যে আগে হাত তুলবে তার কাছে যাব। কত নাম্বার জার্সি পরে খেলেছে মেসি? ওই ভাইয়ের কাছে যাব, যদিও আমি জানি সে উত্তর জানে না, আমি শিওর সে উত্তর জানে না। আগে আগে মাইক্রোফোনে, কত নাম্বার জার্সি পরে তার ন্যাশনাল টিমে মেসি প্রথম খেলেছে? 19তম জার্সি। ঠিক আছে, আমি যদি বলি উত্তর একদম ভুল? উত্তর একদম সঠিক। উত্তর একদম ভুল। উত্তর ভুল এই কারণে যে মেসি তার ন্যাশনাল টিমে 18 নম্বর জার্সি পরে খেলেছে, আর মেসি তার প্রথম বিশ্বকাপে পরেছে 19 নম্বর জার্সি। সব বুঝতে হবে প্রশ্নের ডেপথ কোন জায়গাতে। প্রশ্নের ডেপথ বুঝতে হবে যে প্রশ্নটা আসলে কি। হ্যাঁ রাইট, প্রশ্নটা আসলে কি বুঝতে হবে। আমরা নেক্সট প্রশ্নে যাব। প্রশ্নের উত্তর পারলেই কিক দিতে পারলেই, কিক দিতে পারলে বাইক, কিক দিতে পারলে জার্সি, আর অনেক কিছু। এখন প্রশ্ন, যেহেতু প্রথম প্রশ্ন নেওয়া হয়নি, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। ভাই মোবাইল যার যার হাতে আছে ড্রোনে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, হাত উঁচু করতে হবে। রোনালদোকে নিয়ে প্রশ্ন করি, একই প্রশ্ন। হ্যাঁ, রোনালদোর জার্সি নাম্বার কত? কি মনে হয় এই প্রশ্ন আমি করব? রোনালদোর 7-এর আগে কত নাম্বার জার্সি ছিল পর্তুগালে? ফার্স্ট মেসি ফ্যান। আমি এই প্রশ্ন নিব না। কেন নিব না? মাইক্রোফোন আসবে, তারপরে উত্তর দিতে হবে। এভাবে দূর থেকে চিল্লায় বললে আমি নিব না, এটা আগেও বলে দিছি। 2014 বিশ্বকাপে কার কার বুক ফাটছিল? 2014 বিশ্বকাপে কার কার বুক ফাটছিল? আর্জেন্টিনার ফাটে নাই? প্রশ্ন কিন্তু সহজ ভাইয়া। 2014 বিশ্বকাপের ফাইনালে একমাত্র গোল স্কোরার কে ছিল? এই যে আসি, আমরা আগে আসি, প্রশ্নের উত্তর জানতে চাই। 2014 বিশ্বকাপের ফাইনালে একমাত্র গোল স্কোরার কে ছিল? মেসুব ক্লোজা। ক্লোজা কি 14 বিশ্বকাপে গোল করছিল? জি, ফাইনালে করছিল। উত্তর ভুল। আর মেসিফ ক্লোজা নামে কোনো ফুটবলার নাই। এই যে আরো একজনকে দেখতে পাচ্ছি। ভাই আগে আসি, কে কে গোল করছিল 2014 বিশ্বকাপের ফাইনালে? 2014 বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে গোল করেছিল হচ্ছে মারিও গোৎজে। তার জার্সি নাম্বার হচ্ছে 19। উত্তর সঠিক, মারিও গোৎজে গোল করেছিল। তাহলে আমরা প্রথম কিক নিব। মিস, এখানে জেনজি কারা কারা? সবাই? এটা প্রশ্ন না, আপনাকে বলতে হবে। হাত তুলবেন।
আর্লিং হালান্ড কোন দেশের প্লেয়ার? এটা সবাই পারি, ঠিক আছে। কোন দেশের? নরওয়ে। নরওয়ে, শিওর? শিওর শিওর। তার বয়স কত? কেউ বলবে না। তার বয়স কত? 28। 28 হয় নাই। পেছনে আপু 25 শিওর? ইয়েস আপনি কি জেনজি? জি মেয়েদেরকে বয়স জিজ্ঞেস করতে হয় না, তাই জিজ্ঞেস করলাম না। আপনার উত্তর সঠিক। থ্যাংক ইউ আসেন কিক নিতে আসেন। এই কিক কেমন লাগছে? অবশ্যই ভালো বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি। দেখি গোল হয় কিনা। 1 2 3 কেমন লাগছে? জীবনে ফার্স্ট টাইম গোল দিলাম আমি ঘর ফুটবল খেলি না এবং আপনার গোলের জন্য সবাই করতালি দিয়েছে, এটা কেমন লাগছে? বলার মতন অনেক ভালো অনেক অনেক কার ফ্যান? আমি ব্রাজিল ফ্যান আমি ব্রাজিল ফ্যান পর্তুগালও দেখি বেস্ট প্লেয়ার কে আপনার কাছে? মেসি রোনালদো সবাই সেম আমার কাছে সবাই বেস্ট একজনের নাম বলতে হবে। একজনের নাম। দুইজনই ভালো লাগে আমি আসলে কমেডি চাই আমি সিজনাল ফ্যান তো আসলে ওভাবে যেতে চাই না একটা নাম শুনবো, কাকে একটু বেশি ভালো লাগে? থ্যাংক ইউ। দেখা যাচ্ছে যে মেসিকে খুব পছন্দ সবার। So be wild to be free. Be anywhere. Be everywhere. কালকে পর্তুগালের হয়ে পর্তুগাল গোল করছে কয়টা? 5টা। পর্তুগালের হয়ে সেকেন্ড গোল করছে কে? ক্রিস্টিয়ানো রোনালদো। শিওর? ইয়েস। বাদ। এই যে এদিকে আরেকজন আছে। এভাবে টানা যাবে না ভাইয়া। নুনো মেন্ডেস। নুনো মেন্দেস। জি শিওর? জি ঠিক মেন্দেস কোন ক্লাবে খেলে? নুনো মেন্ডেস খেলে আপনার হচ্ছে দাঁড়া আমি বুঝতে যাগে কে জানে কোন ক্লাবে? পিএসজি তে। 1 2 3 গো। গোল কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, আর হচ্ছে মানে আপনি কোন ক্লাবের সাপোর্টার? আমি বার্সেলোনা সাপোর্টার। বার্সেলোনা সাপোর্টার। ন্যাশনাল টিম কোনটা সাপোর্ট করেন? ন্যাশনাল টিম আর্জেন্টিনা। আর্জেন্টিনা। ওকে। অলরাইট, রেডি? সহজ কোশ্চেনের জন্য ওকে। ক্রিস্টিয়ানো রোনালদো গোল দিলে কি করে? সব থেকে ভালো করতে পারবে কে? দুজনকে দেখি। ভাইয়া এই দুজন আসেন। আপনি আসেন। তাড়াতাড়ি কোশ্চেন আছে, আসেন সেখানে দাঁড়ান। কুইক আমরা দেখতে চাই সু কার সুন্দর হয়। আশিক আপনি জাজ করবেন কারটা সুন্দর হবে। ওকে, রেডি? 1 2 3 নেক্সট কোথায়? সু বলেন নাই কিন্তু। ওকে, আশিক কারটা ভালো হয়েছে। অবশ্যই আসেন কার্ডটা ভালো হয়েছে। এখানে আসেন। হ্যাঁ, কারটা ভালো হয়েছে। কার্ডটা আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, আপনারটা ভালো লেগেছে। আপনার জন্য একটা প্রশ্ন আছে, আরেকটা ফলো আপ প্রশ্ন। সু এর অর্থ কি কেউ বলবো না? ইয়েস কে বলে দিছে? কেউ বলে নাই, আমি জানি। প্রশ্ন ফাঁস। প্রশ্ন ফাঁস হয়ে গেছে। প্রশ্ন ফাঁস হয়েছে, প্রশ্ন আরেকটা আসবে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি। ওকে, পর্তুগালের হয়ে গতকালকে কে অ্যাসিস্ট করছে? রোনালদো 2 গোল দিছে। আর অ্যাসিস্ট করছে কে? শুধু রোনালদো একা খেলে না তো। ভাই ওটা বলতে পারতেছি না। আপনি কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা সাপোর্টার ভাই, আমি তো পর্তুগাল খেলা দেখি না। আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন আছে, আপনি এই প্রশ্নের অ্যান্সার পারলে আপনারা কিক নিতে দিব। মেসি আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত কয়টা হ্যাটট্রিক করছে? একটা। আর্জেন্টিনার হয়ে একটা হ্যাটট্রিক করছে। আর্জেন্টিনার হয়ে বলতে বিশ্বকাপে একটা করছে। মেসি আর্জেন্টিনার হয়ে তার ক্যারিয়ারে কতগুলো হ্যাটট্রিক করছে? 3টা। হয়নি। কে পারবে? আগে হাত তুলছে, চলে আসি, সামনে আসি। মেসি আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত কয়টা হ্যাটট্রিক করছে? 11টা। উত্তর সঠিক। আচ্ছা, তার মানে জানে না, কিন্তু উত্তর আসলেই সঠিক হয়েছে। আমরা কিক নিব। রেডি? 1 2 3 গো।
ও একদম মিস হয়ে গেল একটুর জন্য। কেন গোল হলো না বলেন তো? ভাই লাগে নাই। আমরা সেদিন শাকিরারে দেখছি কে কে মাঠে? শাকিরার পাশে আরেকটা ছেলে ছিল না? ওই ছেলের বাপের নাম কি কে জানে? না বাদ, ফুল নেম বলতে হবে, ফুল নেম বলতে হবে। জেরার্ড পিকে। জেরার্ড পিকে উত্তর সঠিক। আসি চলে আসি। ফুটবল খেলেন নিয়মিত? জি হ্যাঁ জি। কোন পজিশনে খেলেন? মিডফিল্ডার। মিডফিল্ডার। কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আর্জেন্টিনার 4 জন মিডফিল্ডারের নাম বলেন। রদ্রিগো, দিপল, প্যারাদেস, এনজো, মেকালিস্টার। প্যারাদেসকে? লিয়ান্ডো প্যারাদেস। পারেদেস। শর্ট করেন। এটা মেসির মতো, মেসির মতো সামনে ঠেললে হবে না বল। এই কাজটা মেসি করে। আমি আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু এই কাজটা মেসি করে। করে না মেসি এই কাজটা? করে না? কি করে মেসি, কি করে? বল আগায় না। বল আগায় না, রাইট? জি। আচ্ছা, আপনিও আগাইছিলেন। এটা কি মেসিকে ফলো করে? হ্যাঁ। রেডি? গোল! কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। যখন শট নিচ্ছিলেন মনে মনে কি বলছিলেন? কনফিডেন্স ছিল গোল হবে। মনে মনে কিছু বলতেছিলেন না? আলহামদুলিল্লাহ মানে সুরা করতেছিলাম আর কি। আপনার আগে যে শট করছে তাকে আমি বলছি সে পারবে না, আপনার সময় কিছু বলি নাই কেন? কনফিডেন্স ছিল আমার। ওকে। ওকে, নেক্সট কোশ্চেন। এই সাইডের আপুরা ভাইয়ারা অনেক বিরক্ত আমাদের উপর, কেন আমরা তাদের কোশ্চেন এই, নিচ্ছি তুমি না। এদিকে ওকে, এই পাশে আপনাদের জন্য প্রশ্ন। আচ্ছা, আর্জেন্টিনার সমর্থক কারা কারা? বেশ ভালো হাত তুলেছি। আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরেছিল কোন দেশের সঙ্গে? সৌদি আরব। জি, প্রথম বিশ্বকাপে। প্রথম বিশ্বকাপে বলবো। এটা তো প্রথম ম্যাচ ছিল ভাই, প্রশ্ন শুনে তো বুঝতে হবে। এই প্রশ্ন বুঝতে আমি হবে। জানি না, সে প্রথম কি- ম্যাচ, আর্জেন্টিনার প্রথম ম্যাচ। উরুগুয়ে শিওর, শিওর? 100% শিওর। আপনি কি করবেন? ইটস আ কারেক্ট আনসার। 3 2 1 কিক। গোল! ও মাই গড, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, মানে প্রথম শটে গোল উইদাউট এনি প্র্যাকটিস। আর্জেন্টিনার কার ভক্ত? অবভিয়াসলি মেসি। মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার অফ এভার। মেসির কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে? ডিবলিং। সেই থ্যাংক ইউ। লিওনেল মেসির 3 ছেলের নাম কে কে জানে? হয়ে গেছে তো। কে কে জানে? কে জানে? ওই যে একজন পাইছি। আচ্ছা, 2। হ্যাঁ, ফুল নাম বলতে হবে 3 ছেলের মেসির। মাতেও মেসি, তিয়াগো মেসি, ওর নামটা মনে হচ্ছে না, কিন্তু পারি। পারে না। নেক্সট আপুর কাছে যাব। আচ্ছা, চলে আসছি আপু, আসেন সামনে আসেন। লিওনেল মেসির 3 ছেলের নাম কি? লিওনেল মেসি জানি না। আপনি হাত তুলছেন কেন? আপনি তো বলছেন রোনালদো। সরি সরি সরি, পারবো না। আচ্ছা, রাবিদের পরে কি আরেকজন পাইছি? আচ্ছা, তিয়াগো মেসি, মাতেও মেসি, চিরো মেসি। গোল হবে? মনে ইনশাল্লাহ। কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কে ছিল? মনে নাই, এগুলো মনে রাখি না। বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলি আমরা। বর্তমান সিচুয়েশন। কবে থেকে খেলা দেখেন? আমরা 2014 থেকে দেখি, আমাদের জেনারেশন। খেলা দেখেন 14 থেকে খেলা দেখেন। 14 গোলকিপার কে ছিল? রোমেরো। রোমেরো। 14 কোন ডিফেন্ডার? কোন ডিফেন্ডার 14 সালে খেলছিল? 18 সালে এসে এমবাপ্পেরে ফাউল করে পেনাল্টি দিছিল। কোন ডিফেন্ডার? ওটামেন্ডি। ওটামেন্ডি। শিওর? 14 সালে খেলছিল, ভালো খেলছিল অনেক। 18 এসে এমবাপ্পেরে ফাউল করে পেনাল্টি দিছিল। 18 সালে এমবাপ্পেরে ফাউল দিছিল। এমবাপ্পেকে ফাউল করে ফ্রান্সের সাথে কি হয়নি? উত্তর ভুল। আপনি শর্ট নেবেন। উত্তর স্যার রোহো। ব্রাজিলে পেলে কার অ্যাসিস্ট থেকে সবচেয়ে বেশি গোল করছে বলেন? কে কে পারেন? আচ্ছা, আসছি। কার অ্যাসিস্ট থেকে পেলে সবচেয়ে বেশি গোল করছে? হ্যাঁ, গারিনচা। শিওর? শিওর। আসেন, শর্ট নিতে আসেন।
কারিনচা শব্দের অর্থ কি? ছোট পাখি বা গানের পাখি। নাম কি? মোহাম্মদ জিহাদ, কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা। 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 পেনাল্টির বাংলা কি পেনাল্টি জানেন? আচ্ছা, আর্জেন্টিনা কেন এত পেনাল্টি পায়? আর্জেন্টিনা ডি বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে, কিন্তু ওরা মানে হচ্ছে যে গোল স্কোর থেকে বাঁচার জন্য ওদেরকে অবৈধভাবে ধাক্কা দেয় বা মানে ফোর্স করে, এই জন্য পেনাল্টি পায়। শিওর নাকি অন্য কোনো কারণ আছে? না না না, অন্য কোনো কারণ নাই। অনেকেই বলেছে যে ব্রাজিল নিয়ে কোয়েশ্চেন কিন্তু কম হচ্ছে, সো ব্রাজিল নিয়ে কোয়েশ্চেন করি, ঠিক আছে? ব্রাজিলদেরকে একটা নামে ডাকা হয়, সেই নামটা কি? বক্সের মধ্যে ঢুকে আসছে, পেনাল্টি। আপনি ডিসকোয়ালিফাইড, Penalty, সামনে চলে আসা যাবে না। পেনাল্টি। ফলো আপ কোয়েশ্চেন। হ্যাঁ, সিলেসাও বলা হয়। সিলেসাও, উচ্চারণ তো ঠিক হয় না। সেলেসাও, সেলেসাও। সামনে আসেন, শর্ট। নাম কি? আদনান, আদনান। আদনান। এই যে সেলেসাও বললেন, সেলেসাও এর অর্থ কি? আমি তো আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিল জাস্ট সেলেসাও বললাম। আর্জেন্টিনাকে কি বলে সংক্ষেপে? আলবি সেলেস্তে। আলবি সেলেস্তে অর্থ কি? আলবি সেলেস্তে অর্থ আর্জেন্টিনা। কিন্তু আমাদের যারা আসলে শ্রোতা এবং হচ্ছে যারা শুনছেন এবং দেখছেন, তাদের জন্য একটা প্রশ্ন আছে। আলবি সেলেস্তের অর্থটা কি সেই উত্তর দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টে লিখবেন সেই উত্তরটি, এবং আপনি জিতে নিতে পারবেন ওয়ান কিক গেট বাইক। হ্যাশট্যাগ লিখবেন অবশ্যই। এখান থেকে সর্বোচ্চ আপনাদের মাঝখান থেকে আমরা 50 জনকে বেছে নিব। সেই প্রশ্নটি আপনাদের জন্য। কিক, 1 2 3 কিক। মিস, আপনি শুধু জার্সিটা পাবেন। আর্জেন্টিনার ভাষা কি বলেন? এটা বলেন, সমস্যা নেই। স্প্যানিশ। ব্রাজিলের ভাষা কি? এখন আসবে আমার প্রশ্ন, এখন হাত তুলতে হবে। ব্রাজিলিয়ানরা কেন পর্তুগিজ ভাষায় কথা বলে? সবার আগে হাত তুলছে, সবার আগে হাত তুলছে। কারণ পর্তুগিজরা হচ্ছে ব্রাজিলকে শাসন করছিল আগে, এই জন্য তারা হচ্ছে এখানে আসছিল এবং তাদের শাসনামলের সময় তারা হচ্ছে ব্রাজিলে ছিল। এই জন্য তাদের শাসনামলের জন্য ব্রাজিলকে হচ্ছে পরবর্তী পর্তুগিজ ভাষাকে শেখানো হয় এবং তারা এটা বলতেছে। আচ্ছা, আপনি কোন দলের সাপোর্টার? আমি মূলত আর্জেন্টিনা সাপোর্টার। এই যে কলোনিয়ালিজম আসলে মানে লাতিন দেশগুলোকে তো অনেক আগে থেকেই হচ্ছে, স্প্যানিশ হচ্ছে বাকিগুলোতে, এদিকে পর্তুগিজ, মানে এই কলোনিয়ালিজমের প্রভাব আরও একটা জায়গায় পরবর্তীতে দেখা গেছে। ইংল্যান্ড যখন স্পেন যখন হচ্ছে আর্জেন্টিনাতে হচ্ছে গিয়েছিল, এই হিস্ট্রিটা আপনি কিভাবে, কতটুকু জানেন? এই হিস্ট্রিটা আমি আসলে খুব বেশি মানে জানার সুযোগ নাই, কিন্তু এতটুকু জানি যে হচ্ছে ব্রাজিলে হচ্ছে ব্ল্যাক মানুষ একটু বেশি আছে, অন্যদিকে দেখা যায় আর্জেন্টিনার মধ্যে একদমই নাই। এর কারণ হচ্ছে যে তারা হচ্ছে আফ্রিকা থেকে হচ্ছে স্লেভকে নিয়ে আসছিল, সম্ভবত 50 লাখের অ্যারাউন্ড হবে। তো সেটা হচ্ছে ব্রাজিলে ছিল, তারা হচ্ছে সেখানে বংশবৃদ্ধি করছে এবং তাদের এই জন্য তাদের হচ্ছে মানে একটা বর্ণ কি মানে ডিফারেন্সটা দেখা যায়। আর্জেন্টিনার ওই সাপেক্ষে আর্জেন্টিনার মধ্যে তেমন কোনো বর্ণ বৈষম্য দেখা যাচ্ছে না বা হয় না, কারণ তাদের হচ্ছে চাষাবাদে ওরকম এরিয়া ছিল না, আর ব্রাজিলে হচ্ছিল। আমি এইটুকুই জানি। আসেন, কিক নিতে আসেন, গো। ইটস আ গোল। আচ্ছা, আপনি খেলা দেখেন? জি জি, রেগুলার ম্যাচ দেখেন নাকি শুধু ওয়ার্ল্ড কাপের সময়? ওয়ার্ল্ড কাপের সময় বেশি দেখা হয়, রেগুলার একটু কম। রেগুলার একটু কম। ব্রাজিল টিমের আর্জেন্টিনার হচ্ছে 2014 বিশ্বকাপের কোচ কে ছিল জানেন? আসলে ওইটা আমার মনে নেই, তখন আমি অনেক ছোটো ছিলাম, আমি তখন দেখতাম না, আমি তখন 5-এ ছিলাম। মারাদোনা কত সালে কোচ ছিল জানেন? না, আমি তখন অনেক ছোটো ছিলাম, আমি খেলা থেকে শুরু করছি 2022 থেকে বলতে পারেন, তখন আমি হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী। আচ্ছা, কোন দলের সাপোর্টার আপু? ব্রাজিল। ব্রাজিল। এই যে কি যেন বলতেছিল একটু আগে, কবিতা? আর্জেন্টিনা ছিঁড়া দেয় না। আপনাকে কি বলছে? না, ওইটা শোনা লাগবে না। কি বলছে একটু বলেন, আপনার মুখে বলেন। না, আমি কেন আমার দলের নামে এগুলো বলবো উল্টাপাল্টা? আমরা তো পছন্দ করি না। ব্রাজিল 7 গোল খেয়েছিল কোন মাঠে? মাঠের নাম জানেন? মাঠের নাম জানি না, বাট টিমের নাম জানি। ও, স্পেনের সাপোর্টার, একটা প্রশ্ন করব। স্পেনে এই ওয়ার্ল্ড কাপে 9 নম্বর জার্সি কার? 9 নম্বর জার্সি কোন পজিশনে খেলে সে? ফরওয়ার্ডে খেলে। এই যে স্পেনের সাপোর্টার 9 নম্বর,
9 নাম্বার জার্সি ফরওয়ার্ডে ডানিয়েল মোর 10 কিন্তু 9 নম্বর আছে ফেরান টোরেস বা হচ্ছে হয়নি। কে পারবে স্পেনের 9 নাম্বার জার্সি কার? কে পারবে? দেখি আসেন, স্পেনের 9 নাম্বার জার্সি কার? লামিন ইয়ামাল। হয়নি। কে পারবে? আপনি একবার শট দিছেন। কে পারবে? এদিকে দাগের মধ্যে ঢুকছো কেন? দিব না। কে পারবে? আচ্ছা, গাবি। উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ। আসেন শট নিতে আসেন। হয়নি। এখন হচ্ছে হোন্ডার টি শার্টগুলো কিন্তু চমৎকার টি শার্ট দিচ্ছে হোন্ডা, বাট এটার জন্য আপনাকে গোল স্কোর করতে হবে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে 2014 বিশ্বকাপে ব্রাজিলের 7 গোল খেয়েছিল, মনে তো আছে না? জি অবশ্য। কোন মাঠে খেয়েছিল এটা তো মনে আছে? মাঠে? স্টেডিয়ামের নাম তো মনে আছে? না 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 মনে নেই। আচ্ছা আমি বলে দিলাম, মারাকানা স্টেডিয়ামে। প্রশ্ন হচ্ছে ওই ম্যাচের আগে, ওই ম্যাচে ঠিক কোন কারণে নেইমার খেলে না? মানে একদম পুরোপুরি ডিটেইল বলতে হবে ওই ম্যাচে কেন নেইমার খেলে না। নেইমার ইনজুরির জন্য খেলতে পারে না। আমি বলছি ডিটেইল বলতে হবে, এটা শুধু ইনজুরি না। যদি বলে ইনজুরি হয়েছিল, কে ইনজুর করছিল, কিভাবে করছিল, এটা বলতে হবে। না এটা পারবো না। কে পারবে? এই যে দাগের মধ্যে ঢুকলে তো তার কাছে আমি যাব না। কে আছেন? কে আছেন? কোশ্চেন হচ্ছে 14 বিশ্বকাপে যে মানে 7 আপ খাওয়ার দিন নেইমার যে খেলে নাই, মানে কি কারণে খেলে নাই এবং এক্সপ্লেইন করতে হবে, মানে পুরো ঘটনাটা এক্সপ্লেইন করতে হবে। ইনজুরির জন্য। এটা তো আমিও জানি ইনজুরি ছিল। কিভাবে ইনজুরি হলো, কে করলো? এটা হচ্ছে কলম্বিয়ার সাথে খেলা ছিল। না না, আচ্ছা ক্লোজ, কলম্বিয়া ঠিক আছে। জুনেনিগার মারছিল হচ্ছে নেইমারকে। আচ্ছা গোল, ইয়েস। আপু এদিকে আসি, এদিকে আসি। আচ্ছা আপনি যে ড্রেসটা পরে আছেন এটার কালার কি? মেরুন। আর হোন্ডার যে টি শার্টটা এটার কালার কি? মেরুন। মেরুন। মিলে গেছে না? আপনার জন্য হোন্ডার একটা টি শার্ট বরাদ্দ হয়ে গেছে। এখন ব্রাজিল সাপোর্টার আপনি? জি। আচ্ছা নেইমার ছাড়া ওই ম্যাচে আর কে খেলেছিল না যে ম্যাচে 7 গোল খেয়েছিল ব্রাজিল? দানি আলভেস সিলভা। থিয়াগো সিলভা খেলে নাই, রাইট? আজকে তিতুমির কলেজে ছিলাম আমি, সুজানা সাদিয়া এবং আমি শেখ আশিক। আমরা চেষ্টা করেছি সেই সব ফুটবল ফ্যানদের খুঁজে বের করতে যাদের মধ্যে ওই ক্যালিভার আছে, একই সঙ্গে ফুটবল স্কিলও আছে। আমরা পেয়ে গেছি ভাগ্যবান 6 জনকে, যাদেরকে দেয়া হচ্ছে অ্যাডভার্গো সৌজন্যে জার্সি ব্রাজিল এবং আর্জেন্টিনার, এবং একই সঙ্গে হোন্ডার পক্ষ থেকে টি শার্ট দেওয়া হচ্ছে বাকি আরও বেশ কয়েকজনকে। এর ভিতরে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখান থেকে আমরা কজনকে ফাইনাল মানে আমাদের পরবর্তী স্টেপে নিতে পারবো। আমরা যারা জার্সি জিতেছে প্রত্যেকেই, এই 6 জনই যাচ্ছে, তালি প্রত্যেকেই যাচ্ছে। আমরা তাদের ফোন নাম্বার নিয়ে যাচ্ছি, তাদের নাম নিয়ে যাচ্ছি এবং তাদেরকে আমরা সময় মতো কল দিয়ে নিব। এবং তারা জিতে নিতে পারবে কি? জিতে নিতে পারবে হোন্ডা হোন্ডা প্রেজেন্টস NX 200। So be wild to be free. Be anywhere. Be everywhere.